সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি দেখার জন্য, কারণ বাংলাদেশের মানুষ আমি মনে করি হয়তো ম্যাক্সিমাম জানে না। এই কারণেই আসলে এই হাসপাতালটি আমার বাচ্চাকে ভর্তি করেছে এবং দেখেছি খুব খালি। হাসপাতালটির নাম হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল। এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা এবং চিকিৎসা সেবা এবং ব্যবস্থা অসাধারণ, এখন পর্যন্ত অসাধারণ। হয়তো রোগী কম থাকার কারণে অথবা তাদের প্রশাসনিক এবং চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত মানের এবং নিয়মকানুন মেনে এবং প্রত্যেকটা কাজ সিরিয়াসলি আসলে করার কারণে হয়তো এটা মেনটেন করা খুবই সহজ হচ্ছে। 16তলা বিল্ডিংয়ের নতুন বিল্ডিংটি আসলে দৃষ্টিনন্দন। আপনি উপর থেকে দেখুন, রাত্রেবেলা দেখুন, নিচ থেকে দেখুন, আসলে অসাধারণ। বাতাস এবং চারপাশ খোলা থাকার কারণে বাতাসের 24 ঘন্টা একটা বাতাস প্রবাহ থাকে, ঠান্ডা থাকে। এখানে কোথায় কোন বিল্ডিংয়ে কী আছে, কী সেবা পাবেন নির্দিষ্ট করে এখানে নির্ধারণ করা আছে। এখানে কেন আপনি সরকারি কর্মচারী হাসপাতাল, শুধু আসলে আমরা নামের কারণে মনে করি এই হাসপাতালটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য, বাট এই হাসপাতালে আপনি বেসরকারি যারা মানুষ আমরা আছি, আমরা যেহেতু সরকারি কর্মচারী বা আমার মা সরকারি চাকরি করে নাই, আমরাও এই সেবা নিতে পারি এবং যে কেউ এই হাসপাতাল থেকে সেবা নিতে পারে। এই সরকারি কর্মচারী হাসপাতালে বেসরকারি মানুষরাও চিকিৎসা ব্যবস্থা সুবিধা নিতে পারবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অথবা হাসপাতালে গিয়ে রেজিস্ট্রেশন করার পর এবং দেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আপনি চিকিৎসা সেবার যে কোনো টেস্টগুলো দেখবেন, কম্পেয়ার করে তুলনা করে অন্যান্য হাসপাতালের সাথে অনেক কম। এটা আসলে বলার মতো না। হাসপাতালের 3 তলায় আপনি এখানে অনলাইন টিকিট কাটার পরে এখান থেকে এসে আবার টিকিট কাটতে হয় 10 টাকা বা 15 টাকা ফি দিয়ে। সো এই 3 তলায় আপনাদের ক্যান্টিনটা অবস্থিত, যেটা হচ্ছে পর্যটন কর্পোরেশন পরিচালনা করে। এবং আসলে এখানে দিনের আলোর আসলে ব্যবস্থা ঢোকার এটা সুযোগ নেই, সেক্ষেত্রে দিনের বেলাও আসলে লাইট জ্বালা রাখতে হয়। এখানে আপনি দেখতে পারবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা। আমি বেসরকারি হয়েও এখানে কেন চিকিৎসা নিছি, কারণ এক কথাই হচ্ছে এখানকার চিকিৎসা সেবা, ডাক্তারদের সিরিয়াসনেস। ডাক্তাররা এখানে কোনো ওই যে আপনার এক্সট্রা কোনো আপনাকে পেইন দিবে না রোগীকে, যে আপনি এই টেস্ট ওই টেস্ট করিয়ে কষ্ট দিয়ে এক্সট্রা কোনো ওষুধ দিয়ে একবারে স্পেসিফিক আপনার যেটা প্রয়োজন সেটাই দিবে এবং সেটাই ইউজ করতে বলবে, সেটাই টেস্ট করাবে। এবং খুব সিরিয়াসলি এই বিষয়গুলো দেখে, অর্থাৎ আপনি নিরাপদ বোধ করবেন আপনার রোগীকে নিয়ে। আপনি দেখতে পারবেন এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কাজ চলমান, সৌন্দর্যবর্ধনের কাজও চলমান। নিচতলাও দেখবেন অটোমেটিক গেট দেওয়া হয়েছে। রাত্রেবেলা পরিবেশটা আরও সুন্দর লাগে। আপনার এখানে রাত্রে এই যে সামনের জায়গাটা আছে সেখানে লাইটিং করা আছে, সেই লাইটগুলো যখন রাত্রে সন্ধ্যার পরে জ্বালানো হয় একটা অসাধারণ এক পার্কের মতো। এবং এখন যেহেতু খুব ঠান্ডা, গরম ঠান্ডা এবং সন্ধ্যার পরে প্রচণ্ড বাতাসও আছে, এবং এই কারণে পার্কই বলবো। বসার জায়গাটা অসাধারণ, এবং খুব মন জুড়িয়ে যাবে আপনার বসলে। পার্কের মতো এই জায়গাটায়, বসার জায়গাটায় যথেষ্ট বসার ব্যবস্থা আছে, গল্প করার, আড্ডা দেওয়ার, অর্থাৎ আপনি বোরিং ফিল করবেন না। এই হাসপাতালে আমি আশা করি যে টাকা আসলে বাহাদুরি করার কিছু নেই। আপনি যে বড় হাসপাতালে গেলেন অনেক টাকা খরচ করে, বাট আপনি এইখানে নির্ভর করতে পারবেন চিকিৎসার উপর। এইটা হচ্ছে এমার্জেন্সি হাসপাতালের গেট দিয়ে আমি বেরোইলাম লাস্ট, যেটা হচ্ছে দেখালো যেখানে যে কেউ এমার্জেন্সি চিকিৎসা সেবা নিতে পারবেন। বাট পাশে ঢাকা মেডিকেল সবাই ভিড় করতেছে, বাট এখানে কেউ আসে না, অর্থাৎ কেউ জানিই না যেখানে এমার্জেন্সি সেবা পাওয়া যায়। এটা হচ্ছে সুফিয়া কামাল হলের সাথে সংলগ্নই আসলে এই হাসপাতালটা। আমি একটু জানালা দিয়ে চেষ্টাও করছি যে আসলে কী অবস্থা, বাইরের পরিবেশগুলো একটু ভিডিও করার জন্য, যে কেমন পরিবেশ আপনারা যেন দেখতে পারেন। এখান থেকে মেট্রোগুলো দেখা যায়, অসাধারণ এক পরিবেশ। সো আশা করি এই ভিডিওটি সবার কাজে আসবে এবং সবাই এখানে আসবেন সেবা নেওয়ার জন্য।